একটা পুরো হিন্দুরাম যখন একটা ভয়ঙ্কর বাঘের সামনে হার মেনে নিয়েছিল, ঠিক তখন এক মুসলিম যুবক একাই দাঁড়িয়ে বলেছিল, আমার সাথে আল্লাহ আছেন, আমি ভয় পাই না। আমার সাথে আল্লাহ আছেন, আমি ভয় পাই না। বন্ধুরা, রাশিদের সাহস কেমন ছিল সেটা জানতে হলে গল্পটা শুনতে হবে। আর একদম শেষে সে কি বলেছিল সেটাই সাহসের প্রমাণ। চলুন তবে আর দেরি না করে মূল গল্পের দিকে যাই। ঝড়ো এক সন্ধ্যা, আকাশ কালো, বাতাস ভারী। গ্রামের নাম শান্তিপুর। হঠাৎ চারিদিকে চিৎকার শুরু হলো। একটা বিশাল বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি মানুষের এলাকায় ঢুকে পড়েছে। মানুষ দৌড়াতে লাগলো, কেউ দরজা বন্ধ করেছে, কেউ বাচ্চাদের নিয়ে লুকাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখন সামনে আসেনি। একটা ছোট্ট বাচ্চা একটা ঘরের ভিতরে আটকা পড়ে গেছে, আর বাঘটা সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। পুরো গ্রাম তাকিয়ে আছে, কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। ঠিক তখন এক কোণে দাঁড়িয়েছিল এক যুবক, নাম তার রাশেদ। তার চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। একজন বৃদ্ধ চিৎকার করে বললেন, যাস না বাবা, বাঘ তোকে মেরে ফেলবে। রাশেদ ধীরে বলল, মরণ যদি লেখা থাকে কেউ আটকাতে পারবে না, আর যদি না থাকে কেউ ছুতেও পারবে না। তার ঠোঁটে ভেসে উঠল হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। সে হাতে একটা লাঠি নিল আর হাঁটতে শুরু করলো বাঘের দিকে। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছিল যেন পুরো গ্রামের হৃদস্পন্দন থেমে গেছে। বাঘটা ধীরে মাথা তুলে তাকালো, তার চোখে ছিল ভয়ঙ্কর আগুন। হঠাৎ বাঘটা দৌড়ে আসতে শুরু করলো। সবাই চিৎকার, "শেষ, এবার সে শেষ।" কিন্তু রাশেদ এক ইঞ্চিও পিছনে হাঁটল না। ঠিক শেষ মুহূর্তে সে পাশ কাটিয়ে জোরে মাটিতে লাঠি মারল আর মুখে বলল, আল্লাহু আকবার। বাঘটা থেমে গেল এক মুহূর্ত। এই এক সেকেন্ডেই সব বদলে দিল। রাশেদ ধীরে ধীরে তাকে পিছিয়ে নিতে লাগলো, করতে করতে সাহস দেখাতে দেখাতে প্রায় 15 মিনিট। অবশেষে বাঘটা ভয় পেয়ে জঙ্গলে ফিরে গেল, আর গ্রাম বেঁচে গেল। মানুষ মানুষ দৌড়ে এসে তাকে ঘিরে ধরল। একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদের প্রাণ বাঁচালি। রাশেদ মাথা নিচু করে বলল, আমি না, আল্লাহ বাঁচিয়েছেন। বন্ধুরা, মনে রাখবেন যে আল্লাহর উপর ভরসা করে তার সাহসকে কেউ হারাতে পারে না। তো আজকের গল্পটা শুধু গল্প না, একটা বার্তা। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বলতে শিখুন, দেখবেন ভয় নিজেই হার মানবে। আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং এমন গল্প পেতে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।